গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক আপডেটে আপনাদের স্বাগত। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি, রয়টার্স, এপি এবং আল জাজিরা এর সর্বশেষ তথ্য মিলিয়ে দেখা যায় ক্যারিবীয় সমুদ্রপথে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি করছে, তবে এটি একটি আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো স্থল বা সমুদ্র অভিযান ঘোষণা নয়। পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে নতুন করে বিভিন্ন ধরনের ফাইটার জেট ও সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সূত্র নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্র প্রাকৃতিক ছবিগুলোতে কন্টেন্ট ন্যারকটিক্স অপারেশনের অংশ হিসেবে এই অঞ্চলে নজরদারি বিমান, কোস্টগার্ড জাহাজ এবং নৌবাহিনী মোতায়েন বৃদ্ধি করছে। এটি মূলত ল্যাটিন আমেরিকার মাদকবাহী রুচি ইঙ্গিত ও প্রতিরোধের যৌথ অভিযান হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া এছাড়াও উল্লেখিত বিমান বাহিনীর রণতরী জেরাল্ড আর ফোর্ট রয়টার্স এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ক্যারিবীয় অঞ্চলে তাদের বিমানবাহী যুদ্ধজাহাজ পরিচালনা করে থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে এটি সরকারি ভেনেজুয়েলার বিরুদ্ধে অবস্থান নয়, এটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ও নজরদারি অপারেশনের অংশ হিসেবে বিবেচিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জনগণের মনোবল ধরে রাখতে দেশজুড়ে সব বক্তব্য দিচ্ছেন। এ তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাওয়া গেছে। তিনি যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে রাজনৈতিক চাপ হিসেবে বর্ণনা করছেন, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই পরিস্থিতি এখনো কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত টানাপোড়েনের মধ্যে সীমাবদ্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল অবস্থায় রয়েছে। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিভাজন এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে দ্বন্দ্ব পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের অবস্থান মূলত নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক সহযোগিতার উপর ভিত্তি করে গঠিত। সামরিক উপস্থিতি বাড়ানোকে তারা মাদকতা বিরোধী অভিযান হিসেবে ব্যাখ্যা করেছে, যা ভেনেজুয়েলার সরাসরি বিরুদ্ধে সামরিক পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে 2024 সালে ল্যাটিন আমেরিকার ভূ রাজনীতি নতুন পরিবর্তনের পথ তৈরি করেছে। কারাকাস, ওয়াশিংটন এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক অবস্থান অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলবে। পরিস্থিতি শান্ত রাখতে সংলাপ ও আন্তর্জাতিক মধ্যস্থতায় জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনাদের সাথে ছিল গ্লোবাল পয়েন্ট। আন্তর্জাতিক অঙ্গনের আরো নিরপেক্ষ ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।